উপরে লোক কেন, লোক পাঠাইছো নাকি? বলে না। বলে তাহলে আমি যে কাপড় কাচ্ছিলাম বাথরুমে লোক ঢুকে যাচ্ছে। বলে হ্যাঁ তাড়াতাড়ি আসুন, দেখো ঘরে ঢুকে গেছে। ঘটনাটা হয়েছিল যে আমার বাড়ির দোতলায় একটা ঘর আছে। ওই ঘরে আজকে সকালে আমাদের সরস্বতী পুজোও হয়েছে। পরবর্তীতে আমরা তখন নিচে সবাই আছি যে সরস্বতী পুজোর ব্যাপারে আমরা বেরোবো বা কিছু। এমত অবস্থায় আমার ওপরে যে ভদ্রমহিলা, কাজের ভদ্রমহিলা, উনি হঠাৎ দৌড়ে আসেন, এসে বলেন যে উপরে একটা লোক। এইভাবে আমরাও উপরে উঠি। উপরে উঠে দেখি যে আমার যে ঘরটা, সেই ঘরের ওখান থেকে একটা লোক বেরোচ্ছে, বেশ হোমরা চোমরা চেহারা। তখন আমার স্ত্রী ওই ভদ্রলোককে জোরে চিৎকার করাতে ও ঘরে ঢুকে যায়। আমরা বাইরে থেকে দরজাটা বন্ধ করি এবং স্থানীয় লোকজনকে ডেকে আনি। তারপরে আমরা দেখতে পাই ওখানে যে সমস্ত জিনিস, আমার ঘরটাকে মূলত তারা প্রায় লুট করার মতো সমস্ত জিনিস মেঝেতে নামানো। সিসি ক্যামেরার অলক্ষ্যে ছাদটপকে চুরি করতে গিয়েও শেষ রক্ষা হলো না। দিনের বেলা আইনজীবীর বাড়িতে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়তে হলো চোরকে। ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ইসলামপুর আদালতের আইনজীবী গৈরিক গাঙ্গুলির। এদিন সকাল 11টা নাগাদ বাড়ির দোতলার একটি ঘরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো শেষে বাড়ির সদস্যরা নিচে নেমে আসেন। এর কিছু সময় পর বাড়ির পরিচারিকা কাজ করতে দোতলার ছাদে গিয়ে ঘরের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির উপস্থিতি টের পান। এরপর জানাজানি হতেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ায় আটকে পড়ে চোর বাবাজি। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পুলিশ ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানায় তার নাম মোহাম্মদ মুনাজির, বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার ডগরওয়া থানা এলাকায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।